বিএনপি এবং জামাত আসলে পরস্পর দুইটা দল, কিন্তু আসলে এরকম না। সবাই আমরা আত্মীয় স্বজন, ভাই বন্ধু, বড় ভাই ছোট ভাই। আমরা জিতলেও আমরা ভাই ভাই, যদি হেরেও যাই তারপরেও ভাই ভাই। আমরা চাই বিজয় হোক বাংলাদেশের। উৎসবমুখর পরিবেশে নির্বাচন হওয়ার জন্য আজকে এই গুরুত্বপূর্ণ বৈঠক। আগামী 12 ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। বাংলাদেশে এই নির্বাচনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা এই নির্বাচন উপলক্ষে লক্ষ্মীপুর জেলার রায়পুর থানার 6 নং কেরোয়া ইউনিয়নের উত্তর কেরোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় বোর্ড স্কুল কেন্দ্র, সেই কেন্দ্রের জামাত এবং বিএনপি সমন্বয় সভা করেছিলাম যে আমরা এখানে বিএনপি জামাত অধ্যুষিত এই অঞ্চল 12 ফেব্রুয়ারি যে ইলেকশন হবে সেটা যেন সৌহার্দ্যপূর্ণ, শান্তিপূর্ণ হয়। পারস্পরিক সৌজন্যতা রেখে আমরা যার যার প্রার্থীর পক্ষে কাজ করব। আমরা জিতলেও আমরা ভাই ভাই, যদি হেরেও যাই তারপরেও ভাই ভাই। আমরা চাই বিজয় হোক বাংলাদেশের। আসলে আমাদের যে 12 ফেব্রুয়ারি যে নির্বাচন, তাকে কেন্দ্র করে আমাদের আজকে জামাত এবং বিএনপির পক্ষ থেকে যে কেন্দ্র পরিচালনার জন্য এবং সৌহার্দ্যপূর্ণ পরিবেশে, উৎসবমুখর পরিবেশে নির্বাচন হওয়ার জন্য আজকে এই গুরুত্বপূর্ণ বৈঠক। আশা করব যে আমরা ভাই ভাই একসাথে কাজ করব এবং বিএনপি জামাত মিলে আমরা ইতিহাস সৃষ্টি করব বোর্ড স্কুলে, ইনশাল্লাহ, যে আমরা ভালো পরিবেশ যেন সৃষ্টি করব এবং ভালো ভোট উপহার দিব। এই নির্বাচনকে নিয়ে অনেক আশা প্রত্যাশা। আমরা দীর্ঘদিন এভাবে কখনো বিগত 17 বছর এভাবে নির্বাচন করতে পারিনি। এই নির্বাচনটা আমাদের কাছে একটা ঈদ। আমি আমার দলের পক্ষ থেকে আমি আমার প্রার্থীকে জেতানোর জন্য সর্বাত্মক চেষ্টা করব। আমার প্রতিদ্বন্দ্বী আমার ভাইয়েরা যারা জামাতের আছেন, ওনাদের প্রার্থীকে ওনারা জেতানোর জন্য চেষ্টা করবেন, এটাই স্বাভাবিক। তবে আমরা আশা করব আমরা দুইটা পক্ষ থেকে যেন আমরা কোনো হানাহানি, মারামারি কোনো কিছুতে না জড়াই। নির্বাচন 12 তারিখ, এই 12 তারিখের পরে আমরা সবাই আবার একসাথে। তো ওই হিসাবে আমার শ্রদ্ধেয় বড় ভাই ফরিদ ভাই, 1900 আমরা যে উদ্যোগ নিয়েছি, এখানে আমরা এই কেন্দ্রে আমরাই পরিচালনা করব, আর আমাদের নেতৃত্বেই এই কেন্দ্রটা সুফল পাবে। তো আমার আশা এবং আমার কথা হলো এটাই যে বিএনপি এবং জামাত আসলে পরস্পর দুইটা দল, কিন্তু আসলে এরকম না। সবাই আমরা আত্মীয় স্বজন, ভাই বন্ধু, বড় ভাই ছোট ভাই। তো আমি আশা রাখবো যে ওই দিন আমরা আত্মীয়র মতো আচরণ করব। কেন? যে একটা আত্মীয় যেভাবে আমার কাছে সম্মান পাওয়ার অধিকার রাখে, সেদিন এই আত্মীয়তার সম্পর্কটা যদি আমরা বজায় রাখি, যে উনি আমার আত্মীয়, তাহলে আমাদের মধ্যে আর কোনো কিছু হওয়ার কোনো কথা না। আমাদের জামাতের পক্ষ থেকে আমি এতটুকু বলতে পারি যে আমি সর্বোচ্চ চেষ্টা করব যেন একটাও বিশৃঙ্খলা না হয়। বাস্তবায়নের জন্য সহায়তা করেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।